বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট পরিমাণে গ্রাউন্ড তৈরি হয়েছে। তারা হচ্ছে যে এরকম কি বলা যায় মারণঘাতী অস্ত্র দিয়ে হামলা করে তারা হচ্ছে মানুষ মেরে ফেলেছে, শিশুদেরকে হত্যা করেছে। ওই রাজনৈতিক দলের কোনোভাবে বাংলাদেশে এস্টাবলিশ হওয়ার অধিকার তারা রাখে না। বাংলাদেশ সরকারের যদি এই আকাঙ্ক্ষাটা থাকে, যথেষ্ট পরিমাণে আন্তরিকতা থাকে, তাহলে অবশ্যই আওয়ামী লীগকে আমাদের পক্ষে নিষিদ্ধ করা সম্ভব হবে, কোনো প্রকার পলিটিক্যাল কনফ্লিক্ট তৈরি না করে বা ইন্টারন্যাশনাল পর্যায়ে কনফ্লিক্ট তৈরি না করে। নির্বাচন সংস্কারের পাশাপাশি আওয়ামী লীগের শব্দ প্রসঙ্গটা বাড়ছে। মানে আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগকে চান না, নানানভাবে দেশের মানুষরা বলছেন। এই নির্বাচনে তো কোনোভাবেও চান না এবং তাদেরকে নিষিদ্ধ করার দাবি উঠছে। আসলে আপনি ব্যক্তিগতভাবে কি চান? বৈষম্য বিরোধী এখন কি চাই আওয়ামী লীগের, এবং এখন হচ্ছে না কেন আপনাদের দাবিগুলো? আমরা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে অনেক ধরনের জটিলতা যেমন তৈরি হয়েছে, কিন্তু আমরা কোরভাবে বাংলাদেশের জনগণের অংশীদার হিসেবে আমরা মনে করি যে আওয়ামী লীগের আসলে যে গণহত্যা সাধারণ মানুষের উপর চালিয়েছে, নিজের সিভিলিয়ানদের উপর তারা হচ্ছে যে এরকম কি বলা যায় মারণঘাতী অস্ত্র দিয়ে হামলা করে তারা হচ্ছে মানুষ মেরে ফেলেছে, শিশুদেরকে হত্যা করেছে। ওই রাজনৈতিক দলের কোনোভাবে বাংলাদেশে এস্টাবলিশ হওয়ার অধিকার তারা রাখে না। এবং অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট পরিমাণে গ্রাউন্ড তৈরি হয়েছে। তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে উমা ফাতেমা ব্যক্তিগতভাবে কীভাবে, আমি মনে করি যে একই সাথে আমার ইন্টারন্যাশনাল স্ফিয়ার, একই সাথে আমার ন্যাশনাল স্ফিয়ার, দুইটাই স্ফিয়ারকে আমার কনভিন্স করে আনতে হবে। বাংলাদেশে কিন্তু আপনি যদি দেশীয় রাজনীতি বা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু বাংলাদেশকে নিষিদ্ধ করার মতো গ্রাউন্ড ক্রিয়েট হয়েছে। যেখানে আমরা বাধাটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা আন্তর্জাতিক পর্যায়ে বাধাটা পাচ্ছি। কিন্তু রিসেন্টলি আপনি যদি ইউএন হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টটা হয়েছে, ওটা কিন্তু হিউম্যান রাইটস মানে মানবাধিকার লঙ্ঘনের অ্যাসপেক্ট থেকে কিন্তু এই রিপোর্টটা তৈরি করা হয়েছে, দীর্ঘ একটা রিপোর্ট তৈরি করা হয়েছে। এবং ভলকার টুর্ক যিনি হচ্ছেন যে হাই কমিশনার, হিউম্যান রাইটস কমিশনের প্রধান, উনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের বিচার হওয়াটা গুরুত্বপূর্ণ। নিষিদ্ধের বিষয়ে উনি কিন্তু আলাদা করে মন্তব্য করেননি, কিন্তু ওনার কথার মধ্যে কিন্তু একটা হিন্ট ছিল যে বাংলাদেশ যেহেতু এই মুহূর্তে তারা রিপোর্টটা তৈরি করেছে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের পক্ষ থেকে হয়তো একটা রিপোর্ট করা হবে, তো সেই জায়গা থেকে ইন ফিউচার বাংলাদেশ এই যে আওয়ামী লীগের বিচারটা, আওয়ামী লীগকে অ্যাজ এ সংগঠন গণহত্যার দায়ে অভিযুক্ত করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিয়ে যাওয়ার একটা সুযোগ কিন্তু বাংলাদেশের হাতে আছে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, বাংলাদেশের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এবং আমি মনে করি যে ন্যাশনাল স্ফিয়ারে যেহেতু আমাদের নিষিদ্ধের কার্যক্রম অলরেডি জনগণের মধ্যে সম্মতি উৎপাদন হয়ে আছে, ইন্টারন্যাশনাল স্ফিয়ারে কিন্তু আমাদের সেই সম্মতি উৎপাদন করার প্রয়োজনটা আছে। এবং আমি মনে করি যে এটা একটা দ্বৈত, বাংলাদেশ সরকারের যদি এই আকাঙ্ক্ষাটা থাকে, যথেষ্ট পরিমাণে আন্তরিকতা থাকে, তাহলে অবশ্যই আওয়ামী লীগকে আমাদের পক্ষে নিষিদ্ধ করা সম্ভব হবে, কোনো প্রকার পলিটিক্যাল কনফ্লিক্ট তৈরি না করে বা ইন্টারন্যাশনাল পর্যায়ে কনফ্লিক্ট তৈরি না করে।